ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়গপুরে অবস্থিত হজরত সৈয়দ আহমদ গেছুদারাজ রহমাতুল্লাহ আলাইহি প্রকাশ কেল্লা বাবা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। সারা দেশে কেল্লা বাবার নাম শুনিনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। খড়মপুরে দেহবিহীন এক মাথা মোবারককে কেন্দ্র করে গড়ে উঠেছে এই কেল্লা বাবার মাজার শরীফ। এই মাজার শরীফ গড়ে ওঠার পেছনে রয়েছে অনেক অলৌকিক ঘটনা। আজকে আমরা জানব হজরত সৈয়দ আহমদ গেছুদারাজ রহমাতুল্লাহি আলাইহি প্রকাশ কেল্লা বাবা রহমাতুল্লাহি আলাইহির অলৌকিক কিছু ঘটনা। ইসলাম ধর্ম প্রচারের জন্য হজরত শাহজালাল ইমিনী রহমাতুল্লাহি আলাইহি এর সাথে যে ৩৬০ জন আউলিয়া এসেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত সৈয়দ আহমদ গেছুদারাজ রহমাতুল্লাহি আলাইহি। তিনি মূলত কেল্লা বাবা নামে সারা দেশে পরিচিতি লাভ করেছেন। হজরত সৈয়দ আহমদ গেছুদারাজ রহমাতুল্লাহি আলাইহির জন্মভূমিও ইয়েমেনে। মূলত তিনি শত্রুদের সাথে যুদ্ধ করার জন্য নিজের দেহ মোবারক থেকে মাথা মোবারক নিজেই আলাদা করে দেন। তারপর সেই মাথা মোবারক সিলেট থেকে তিতাস নদীতে এই ব্রাহ্মণবাড়িয়ায় এসে জেলেদের জালে আটকে যায়। সেইখান থেকে হিন্দু জেলে চৈতন্য দাস নামে এক ব্যক্তি এবং তার সঙ্গীরা মাছ ধরতে গিয়ে এই মাথা মোবারকটি পায়। এখানেই মাথা মোবারকটিকে দাফন করা হয়। এইখানে মাথা মোবারককে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই মাজার শরীফটি। আর এটাই এখন কেল্লা বাবার মাজার শরীফ নামে সমগ্র দেশে পরিচিত। ২৬০ একর জমির উপর প্রতিষ্ঠিত এই জায়গা তৎকালীন আগরতলা রাজ্যের মহারাজ দান করেছিলেন। হজরত শাহজালাল ইমিনী রহমাতুল্লাহি আলাইহি এর সাথে যে ৩৬০ জন আউলিয়া এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হজরত সৈয়দ আহমদ গেছুদারাজ রহমাতুল্লাহি আলাইহি। তরফ রাজ্যের রাজা আজাক নারায়ণের সঙ্গে হজরত শাহজালাল ইমিনী রহমাতুল্লাহি আলাইহির প্রধান সেনাপতি হজরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহি আলাইহি যে যুদ্ধ পরিচালনা করেন সেই সময় হজরত সৈয়দ আহমদ গেছুদারাজ রহমাতুল্লাহি আলাইহিও ওনার সাথে যুদ্ধ করেন। কেল্লা বাবা রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতের বিষয়ে হজরত শাহজালাল ইমিনী রহমাতুল্লাহি আলাইহির একটি বাণী আছে, কেউ যদি আমার মাজার শরীফ জিয়ারতে আসে তাহলে সে যেন সবার আগে কেল্লাসার মাজার জিয়ারত করে নেয়, তা না হলে ওই ব্যক্তির জিয়ারত অসম্পূর্ণ রয়ে যাবে। এর কারণ হচ্ছে হজরত শাহজালাল ইমিনী রহমাতুল্লাহি আলাইহি এর সাথে যে ৩৬০ জন আউলিয়া এসেছিলেন তাদের মধ্যে একমাত্র হজরত সৈয়দ আহমদ গেছুদারাজ রহমাতুল্লাহি আলাইহি যুদ্ধে শহীদ হয়েছিলেন। তিনিই একমাত্র শহীদ আউলিয়া। রাজা গৌরগোবিন্দের এক রহস্য কূপ ছিল, এর নাম ছিল জীবন কূপ। এর মধ্যে মৃত লাশকে ফেলে দিলে জীবিত হয়ে যেত। যখন রাজা গৌরগোবিন্দের সাথে হজরত শাহজালাল ইমিনী রহমাতুল্লাহি আলাইহির যুদ্ধ বাধে, এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন হজরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহি আলাইহি। তখন অসংখ্য সৈন্যরা মারা যেতে থাকে, কিন্তু রাজা গৌরগোবিন্দের যেসব সৈন্যরা মারা যায় তাদেরকে নিয়ে ফেলে দেওয়া হতো এই জীবনকূপের মধ্যে। সঙ্গে সঙ্গেই তারা জীবিত হয়ে আবার যুদ্ধ করত। এমন পরিস্থিতিতে মুসলমানদের পক্ষে তাদেরকে হারানো অসাধ্য হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে হজরত শাহজালাল ইমিনী রহমাতুল্লাহি আলাইহি উপলব্ধি করতে পারলেন যতক্ষণ না পর্যন্ত এই কূপটি ধ্বংস করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। হজরত শাহজালাল ইমিনী রহমাতুল্লাহি আলাইহি এর সাথে যে ৩৬০ জন আউলিয়া ছিলেন ওনাদেরকে ডেকে এই কূপ ধ্বংস করার কথা বললে কেউ এই কূপ ধ্বংস করার জন্য রাজি হলো না, কারণ এই কূপ পাহারা দেওয়ার জন্য ৪০ জন উলঙ্গ নারী ছিল। তখন হজরত সৈয়দ আহমদ গেছুদারাজ রহমাতুল্লাহি আলাইহি, হজরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহি আলাইহি এবং হজরত শাহজালাল ইমিনী রহমাতুল্লাহি আলাইহি থেকে অনুমতি নিয়ে তিনি কূপের নিকট গেলেন। যখন তিনি কূপের নিকট গেলেন তখন ইসলামের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য এক কূপে নিজের মস্তক নিজেই কেটে ফেলে দেন। মস্তকবিহীন রক্তাক্ত দেহ নিয়ে তিনি কূপের কাছে গেলেন।
এই অবস্থা দেখে উলঙ্গ নারীরা সকলেই উদ্ভ্রান্তের মতন ভয়ে পালিয়ে গেল। এরপর তিনি ওই কূপে এক টুকরা গরুর মাংস ফেললেন, যাতে করে জীবনকূপের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যুদ্ধ করতে করতে মস্তকবিহীন দেহ সেখানেই লুটিয়ে পড়ে। ওনার দেহ মোবারকের মাজার শরীফ হবিগঞ্জের কোটারন্দ লস্করপুরে অবস্থিত, আর ওনার মাথা মোবারক সিলেটের নদী দিয়ে ভাসতে ভাসতে এই আখাউড়ার খড়মপুরে চলে আসে। হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির ৩৬০ জন আউলিয়ার মধ্যে হজরত সৈয়দ গেছুদারাজ রাহমাতুল্লাহি আলাইহি প্রকাশ কেল্লা বাবা রাহমাতুল্লাহি আলাইহি একমাত্র শহীদ আউলিয়া।